সবাইকে রিয়েটি বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডোবি ফটোশপ অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের 12তম পর্বে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আমাদের শরীরের বিভিন্ন অংশে বা একটা ছবির যে কোনো অংশের ব্রাইটনেস বাড়াতে হয়। তো এই পর্যায়ে আমরা দেখব যে আমাদের ডস টুলের কাজটা কি। ডস টুলের কাজটা মূলত হচ্ছে যে কোনো আবছা বা অন্ধকার ধরনের যে স্থানগুলো আছে এটাকে একটু ফুটিয়ে তোলার জন্য আমরা ডস টুল ব্যবহার করি। কিন্তু আমাদের মনে রাখতে হবে ডস টুল বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। তো আমি আজকে দেখাবো ডস টুলের ব্যবহার। সাপোজ আমার চুলের যে অংশটা আছে এইখানে এই ছবিতে চুলের যে অংশটা আছে এই অংশটা একটু অন্ধকার, যদিও কালো আমি তবুও দেখাচ্ছি, বা এই অংশটা একটু ঝাপসা আছে। তো এইটাকে কিভাবে একটু ফুটিয়ে তোলা যায়, এই অংশটাকে বা চুলের কাঁধের যে অংশটা আছে এটা কিভাবে ফুটিয়ে তোলা যায় ডস টুলের মাধ্যমে আমরা এটা দেখব। তো ক্লিক করলাম ডস টুল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটাকে যত কম ইউজ করা যায়। আর বেশি ইউজ করলে কি হয় আমি এটা আগেই দেখাচ্ছি। বেশি ইউজ করলে দেখেন এই জায়গাটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো বেশি ডস টুলটা বেশি ইউজ করা যাবে না, খুব কম। আচ্ছা, তাহলে আমরা ডস টুল ইউজ করতেছি। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম, দেন এই জায়গাটাও এখানে একটা ক্লিক করলাম। দেখেন এই অংশটা একটু উজ্জ্বলতা পাইছে। তো এরকমের কোনো ছবিতে যদি অন্ধকার কোনো স্থান থাকে সেই স্থানটাকে আপনারা ডস টুলের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন বা একটু আলোর সৃষ্টি করতে পারেন। তো এটাই ছিল আজকের পর্বের টিউটোরিয়ালে। তো আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।